নতুন যে প্রধান বিচারপতি এসেছেন তার কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। আমরা এই প্রেতাত্মাদেরকে স্থান দেব না। আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু তারা ছোটখাটো কোনো বিষয় না। বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যারা দেশ থেকে পালিয়ে যেতে পারে তারা আর যাই হোক দেশ প্রেমিক হতে পারে না। এই হাইকোর্টে এসেছিলাম, মূলত আমরা জানতে পেরেছিলাম যে একটি জুডিশিয়াল কু হবে এবং সেই জুডিশিয়াল কুর মাধ্যমে আবারও আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনা হবে। তো এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আজকে আমরা হাইকোর্টে এসেছিলাম। হাইকোর্টকে ঘেরাও করা হয়েছে এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এসেছি এবং ইতিমধ্যে আমরা যেটি খবর পেয়েছি যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছে এবং শুধু উনি করলে হবে না, যে 57 জন নিয়োগ পেয়েছে 9 সালের পরে তাদেরকে অবশ্যই নতুন যে প্রধান বিচারপতি এসেছেন তার কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ এটি কখনোই মেনে নেবে না। এবং একই সাথে আমরা আহ্বান রাখতে চাই, আজকে দেখেন যে এই আওয়ামী ফ্যাসিবাদ অবশ্যই আওয়ামী লীগ সহ তাদের যে দশর ছিল জাতীয় পার্টি, এই সমস্ত দলকে অবশ্যই সুপ্রিম কোর্টের মাধ্যমে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাদের অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই আহ্বান আজকে আমরা রাখছি। আমরা দেশের জনগণকে বলবো আপনারা সোচ্চার থাকুন, কারণ আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু তারা ছোটখাটো কোনো বিষয় না। তাদের বিভিন্ন জায়গায় তাদের লোক রয়েছে, চক্রান্ত চলছে, তারা বিভিন্ন কু করা চক্রান্ত করছে। সুতরাং তারা যাতে কোনোভাবেই আর ফিরে আসতে না পারে সেই জন্য আমাদের অবশ্যই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এবং আজকে দেখেন যে মুহূর্তের মধ্যে মৌমাছির চাকের মতন আজকে এই সুপ্রিম কোর্টে হাজারো জনতা এখানে হাজির হয়েছে, আইনজীবীরা এসেছে। আমাদের সাথে সাইফুল ভাই আছে, আরশাদ ভাই আছে, ইতিমধ্যে আমাদের আরো আমাদের মামুন ভাই বক্তব্য রেখেছে, আমাদের ফজল ভাই আছেন। আপনারা যদি কেউ কিছু বলতে চান। বাংলাদেশের ছাত্র জনতা এবং আপনাদের আইনজীবী সহ সমগ্র কৃষক শ্রমিক জনতার যৌথ উদ্যোগে ফ্যাসিবাদের পতন হয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। স্পষ্ট করে বলতে চাই, যেহেতু এই ফ্যাসিবাদের পতন হয়েছে, তাদের কোনো প্রেতাত্মারা বাংলার জমিনে থাকতে পারবে না। সেটা হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, সংসদ হোক, রাস্তায় হোক, কোন জায়গায় সচিবালয় থেকে আমরা এই প্রেতাত্মাদেরকে স্থান দেব না। বক্তব্য একটাই, আমাদের এখান থেকে প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করলে হবে না। 57 জন যাদেরকে নিয়োগ দিয়ে রেখে গিয়েছেন প্রত্যেককে পদত্যাগ করে সুষ্ঠু শান্তি সুন্দর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, দল নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। ইনশাআল্লাহ আমাদের দেশবাসী জাগ্রত আছে। অতএব এই বাংলার জনগণের বিজয়কে কোনোভাবে বিতর্কিত করা যাবে না। আমরা বিশ্বাস করি যারা দেশ থেকে পালিয়ে যেতে পারে তারা আর যাই হোক দেশ প্রেমিক হতে পারে না। এই দেশপ্রেমিক নাগরিকদের যে ঐক্য হয়েছে, সমগ্র দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের দোসরদের পতন করানো পর্যন্ত এদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই আছে, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, অন্য দলের হোক, সব মানুষ গণ অধিকার সহ সবাই মিলে বাংলাদেশকে পুনর্ভাবে নির্মাণ করবো ইনশাআল্লাহ।